গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো বন্ধুরা? দেখো, আজকে আমি কই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। কই মাছের ঝাল। এই দেখো, সর্ষে বাটা ওই যে জল ভিজিয়ে রেখেছি। এই কই মাছ, বড় বড় কই মাছ, আর টমেটো দুটো কুচানো আছে, পেঁয়াজ দুটো কুচানো আছে। এই দেখো সর্ষে বাটায় যে পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছি, দুটো টমেটো, আর এই কাঁচা লঙ্কা, ধনেপাতা, এসব দিয়ে আমি কই মাছের ঝাল করব। কেমন আছো সব বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে দেখো আমি মাছ ছেড়ে দিলাম। মাছটা ভাজা হলে তারপর তোমাদের দেখাবো। কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? সবাই শরীর মনে সুস্থ থেকো। এ দেখো, আদা রসুনের পেস্টও দেব। আর আমি অনেক দিন পর আবার রান্না নিয়ে এলাম। আমার রান্না কেমন লাগে তোমাদের? আমার রেসিপিগুলো খুবই সিম্পল। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি দেখো কালো জিরে আমি দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব তেলে। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। কেমন লাগছে বন্ধুরা? খুব সিম্পল রান্না, আমার সব রান্নাই সিম্পল। অনেক দিন পর তোমাদের আবার এলাম কই মাছের ঝাল করতে। দেখো, পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে টমেটোগুলো দেব। দেখো, মাছ ভাজা হয়ে গেছে আমার। এই দেখো, পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, দুটো টমেটো কুচি দিয়ে তারপরে আস্তে আস্তে সব মশলা দেব। তোমরা দেখতে থেকো, আমার রেসিপিগুলো তোমরা দেখতে থেকো, আর কমেন্ট করে আমায় জানিও কেমন লাগে আমার রেসিপি, আমার রান্না। এই দেখো, টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু নুন দেব, হলুদ দেব, আর আদা রসুনের একটু পেস্ট দেব। যদি ভালো লাগে আমার রান্না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই দেখো, আদা রসুনের পেস্ট এই 2 চামচ মতন দিয়ে দিলাম। আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার নুন, হলুদ আর সব গুঁড়ো মশলা দেব। তোমরা দেখো কেমন হচ্ছে, কেমন লাগছে আমার রান্না। যারা রান্না জানো না তারাও শিখে নিতে পারবে। একদম সিম্পল সিম্পল রান্না। এই দেখো, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি অল্প, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, নুন দিয়েছি আন্দাজ করে, আর হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন। ভালো করে কষে নিয়ে তারপরে আমি একটু চিনি দেব। লঙ্কা গুঁড়োও দিয়েছি আমি 1/2 চামচ মতন। একটু স্বাদের জন্য চিনি দেব, ওটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এই দেখো, 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে কিন্তু, ভালো করে কষে নিয়ে যারা রান্নাঘরে ঢোকো না তারাও শিখে নিতে পারবে। অতি সিম্পল, অতি সাধারণ রান্না আমার। বেশি রিচ রান্না আমি করি না, সবই সিম্পল, সবই সাধারণ। দেখো, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। কই মাছের ঝাল।
কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে আমার রান্না লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন রান্না নিয়ে আসব, নতুন রান্না, সিম্পল রান্না। দেখো, সর্ষে বাটা দিয়ে কই মাছের ঝাল। দেখো, আমি এবার জল দিয়ে দিয়েছি, আন্দাজ করে জল দিয়ে এবার জলটা একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। আবার আমি নতুন নতুন রেসিপি, সিম্পল রেসিপি নিয়ে আসবো। তোমরা দেখতে থেকো কিন্তু। এই দেখো, এবার জলটা একটু ফুটে উঠুক, ঝোলটা, মাছের ঝোল ফুটে উঠলে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখো, দেখেছো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। খুব টেস্টি হয় মাছের ঝাল। এভাবে করে দেখো আর আমায় জানিও কেমন হয়েছে। দেখো, মাছগুলো ছেড়ে দিলাম। এবার একটুখানি ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে কই মাছের ঝাল। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার প্রায় হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার কই মাছের ঝাল রেডি হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমার কমপ্লিট, গ্যাস নিভিয়ে দেব। ওকে, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।